আসসালামু আলাইকুম সবাইকে। অনেকের মনে অনেক রকম প্রশ্ন আসতেছে। তো কিছু জিনিস আপনাদেরকে জানাবো। সত্য কথা সবসময় তিতা হয় এবং ধৈর্যর সবসময় মনে করেন যে ধৈর্য যদি ধরতে পারেন সেটার একটা ফল খুব ভালো হয়। ঠিক আছে? তো আজকে সকলেই বলেন যে আমি নেগেটিভ টাইপের নিউজ দিই, তো আজকের নিউজটাও সেরকম নেগেটিভ হইতে যেতেছে। 2025 সালের কিছু জিনিস আপনাদের আইডিয়া দিয়ে দিব, যারা নাকি মনে করেন যে আজকে এই এফওএমসি মিটিং এর জন্য অপেক্ষা করতেছিলেন। এই মাত্র কিছুক্ষণ আগে শেষ হলো, তারপরে ভাবলাম যে ভিডিওটা করি। সব থেকে বেশি কোশ্চেন টেলিগ্রামে যে জিনিসটা পাই, বা অনেকে ইউটিউবে এই কোশ্চেনটা করেন, বা অনেকে জোর দিয়ে বলেন যে ভাই বুল রান কবে আসবে বলেন। আমার পক্ষে বলা সম্ভব না, আমি বুল রানের কেউ না, তবে আপনাকে একটা আইডিয়া দিতে পারি। ঠিক আছে? বুল রান বলতে আপনি কি বুঝেন আমি জানি না। তো এই জিনিসটা আমি গত 1 বছর অনেকবার বুঝাইছি, সেম আইডিয়া দিয়ে দেখে দেওয়া বুঝাইছি, সেম এক্সাম্পল দিয়ে বুঝাইছি। তো আজকেও সেই জিনিসটা বুঝাবো। ঠিক আছে? ধরেন যে এটা ক্রিপ্টোকারেন্সি, এই কলমটা। তো এখন বিটকয়েন 1 লাখের উপরে আছে। তো এটাকে আমরা 4টা ভাগে ভাগ করি। সর্বপ্রথম 25, 25, 25, 25। সর্বপ্রথম যে 1,000 থেকে 25,000-এর মধ্যে, এটা হলো ক্র্যাশ মার্কেট। মার্কেট যদি ক্র্যাশ হয়, গত বছর যেমন 2022-এ যেমন ক্র্যাশ হয়েছিল, 17,000-এর নিচে এসে পড়ছিল, তো সেটাকে বলে ক্র্যাশ। তো মার্কেট তো ক্র্যাশ করে নাই, 25,000-এর নিচে আসে নাই, অতএব বাদ, সিস্টেমটা বাদ। 2 নম্বরটা হইলো গিয়া মানে রিস্কি মার্কেট। 25,000 থেকে 50,000, 25,000 থেকে 50,000, এটা রিস্কি মার্কেট। গত যে ডাউনটা আসলো 53,000-এ টাচ করে গেছিল গত মার্চ থেকে নভেম্বর পর্যন্ত, সেখানেও 53,000 পর্যন্ত গেছিল। অ্যানালাইসিস করছিলাম যে 49,000-এর কাছাকাছি যাবে, যখন নাকি 74,000 ছিল। তো সেটা 53,000-এর কাছাকাছি আসছে। সেই ভিডিওটা থেকে আমার যে আপনাদের ফলোয়ার বাড়া শুরু হয়েছে। তো 49,000-এর কাছাকাছি বলতে 53,000 লাস্ট গেছিল, যেদিন ভিডিও দিয়েছিলাম তার 2 দিন পরে গেছিল, 3 দিন পরে গেছিল। তো মার্কেট রিস্কি জোনেও নাই, যেহেতু মানে ফার্স্টে 25,000-ও নাই, পরের 25,000, 50,000 নাই। সেকেন্ড যে বিষয়টা 50 থেকে 75, এটা হলো বেয়ার মার্কেট ধরলাম। 50,000 থেকে 75,000 এর নিচে কি আসছে? আসে নাই। এবং 75,000 থেকে 1 লাখ মার্কেট, এখন ধরেন যে যদি 4টাই ধরেন, তাহলে লাস্টের 75,000 থেকে 1 লাখ, এটা হলো বুল মার্কেট। আর হলো 50 থেকে 75, এটা হলো বেয়ার মার্কেট। তো 75,000-এর নিচে আসে নাই এবং 75,000-এর উপরে আছে, 1 লাখের উপরে আছে। তার মানে কি বেয়ার মার্কেটের থেকেও মার্কেট উপরে আছে। ওল্ড কয়েনের হিসাব আলাদা। যারা নাকি এই জিনিসগুলো জানেন না, বোঝেন না, সেটা নিয়ে ভবিষ্যতে আরো মানে ডিটেলে বোঝানোর চেষ্টা করব। টেলিগ্রামে অনেক সময় অনেক কিছু বলে দিই ডিটেলে। শর্ট টার্ম আপডেট, লং টার্ম আপডেট, দুটো আলাদা বিষয়। তো মার্কেট সব থেকে হাইস্ট মোমেন্টে আছে, এর থেকে উপরে কিভাবে যাইতে পারে? মানে এর থেকে বুলার আপনি এখন কেন আশা করেন? সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা ক্রাইসিস হইতেছে। গত 2 দিন আগে জাস্ট চায়নার একটা সফটওয়্যার মানে আসলো, ওই ডিপসিক এআই আসলো, মার্কেট ডাউন করা দিল। নর্মালি ছোটখাটো বিষয়ে বা কোন বিষয়ে কখন কিভাবে ডাউন হবে বা আপ হবে সেটা বলা যাইতেছে না। তো এই মুহূর্তে 100% কনফার্ম বলা যাবে না যে কখন কি হবে। তো মার্কেট এখন তার হাইস্ট মোমেন্টে আছে, মার্কেট তার লাইফের সব থেকে হাইস্ট মোমেন্টে আছে। তাহলে এইটার থেকে বুল মার্কেট আর কিভাবে আসবে বা কিভাবে আপনাদেরকে বোঝাবো? পাম্প আসতে পারে বা মার্কেট আপ হইতে পারে, সেটা আলাদা বিষয়। আপ মার্কেট, মার্কেট পাম্প আর ডাম্প, বুল আর বেয়ার দুটা আলাদা বিষয়। বুল আর বেয়ার মানে কি? বেয়ার মার্কেট মানে কি? মার্কেট ক্র্যাশ বা মার্কেট খারাপের দিকে আছে বা মার্কেট খারাপ পরিস্থিতিতে আছে। তো মার্কেট তো সেই পরিস্থিতিতে নাই। যদি খারাপ পরিস্থিতিতে থাকতো তাহলে বলতাম যে পাম্প সরি বুল মার্কেট কবে আসবে। যদি আমি খারাপ থাকি তাহলে আমি আশা করব, তাহলে আমি মনে করি যে সার্চ করবো যে আমি ভালো কবে হব, তাই না? সেইটাই হলো মেন বিষয়। তো এর ডিটেলে যদি জানতে চান, তাহলে গত আগস্টে থেকে নভেম্বরের মধ্যে এই ধরনের বিষয়গুলো অনেকবার বুঝাইছি, সেখানকার বিষয়গুলো থেকে যারা বুঝে আসবে। 2 নম্বর বিষয়, এই বছর 2025 সালে বিটকয়েন নিয়ে আমার যতটুকু ধারণা 1,50,000-এর উপরে যাবে, কিন্তু এখন না। এটা ডোনাল্ড ট্রাম্প মাত্র আসছে, তো আমেরিকার উপরই তো অর্থনৈতিক পরিস্থিতি নির্ভর করে। ডোনাল্ড ট্রাম্প এখন সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্তগুলা মানে কাজ শুরু হবে। সেই কাজগুলার মনে করেন যে কিছু রেজাল্ট আসা শুরু করবে। যখন নাকি পজিটিভ রেজাল্ট আসা শুরু করবে, তখন যা মার্কেটের একটা পাম্পিং বা বেয়ার মুভমেন্ট ক্রিয়েট হবে। আশা করি বুঝাইতে পারছি। 2 নম্বর বিষয়, ডোনাল্ড ট্রাম্প এখন আসছে, বা মনে করেন যে আমেরিকার এখন যে অর্থনৈতিক অবস্থা,
বিভিন্ন ধরনের বিভিন্ন খারাপ খারাপ নিউজ বাইরে হবে আগামী 2, 4, 5, 6 মাসের মধ্যে। বিভিন্ন ধরনের বিভিন্ন নেগেটিভ নিউজ শুরু হবে। 2 নম্বর, বাইডেন যে পরিমাণ ঋণ নিছে সেটার একটা রেজাল্ট আসবে, ক্যালিফোর্নিয়ার আগুন নিয়ে একটা বিষয় আসবে। তো এই বিষয়গুলো আসার পর মার্কেটের আপ ডাউন শুরু হবে। 3 নম্বর বিষয়, যে আমি যখন বলি যে ভাই মার্কেট পাম্প করবে, বা মনে করেন যে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে পাম্প করবে, তো মার্কেট কিন্তু পাম্প করে ডাউন হয়, পাম্প করে ডাউন হয়, পাম্প করে এইভাবে উপরে যায়। আবার যদি ডাউন মার্কেট তৈরি হয় তাহলে ডাউন হয়, আবার একটু পাম্প করে, আবার ডাউন হয়, আবার একটু পাম্প করে, আবার ডাউন হয়, পাম্প করে, এইরকম ভাবে যাবে। একবারে ধরেন যে আমি কদিন আগে বললাম যে 1,10,000 কাছাকাছি যাবে, 1,08,000 যা আসলো, তখন কিন্তু 1,08,000 যাইবার যায় 1,05,000 যায়, আবার 1,03,000 আসছে, তখন কিন্তু বলছেন যে ভাই আপনি বললেন এত, এটা আবার নিচে গেল কেন, উপরে গেল না কেন? তাহলে আপনি যদি এই ধরনের প্রশ্ন মাথায় আসে, তাহলে আপনার ক্রিপ্টো মার্কেটে থাকার দরকার নাই, অথবা আপনার অনেক কিছু শিখার বাকি আছে। আপনি সেই জিনিসগুলো ভালো করে ফান্ডামেন্টালি শিখে আসেন, কারণ হলো টেকনিক্যাল বেশি একটা কাজ করে না ক্রিপ্টো মার্কেটে। 2025 সাল নিয়ে যদি মার্কেটের প্রেডিকশনের আরেকটা কিছু বলেন, তো এই বছর মার্কেট আমি বিটকয়েন নিয়ে করলাম, কিন্তু আপ ডাউন আগামী এপ্রিল পর্যন্ত বলতে পারি 2টা বিগ পাম্প আসবে আরো, আর 2টা ডাউন পাম্প আসবে। এই ফেব্রুয়ারির মধ্যে একটা বিগ পাম্প আসবে। বিগ পাম্প মানে মনে 10 লাখ 20 লাখ না, 10-15 হাজারও না, সরি 15-20 হাজারও না, 10 থেকে 15,000 এবং সর্বোচ্চ 20,000, এরকম একটা পাম্প আসবে। তারপরে আবার 10-15 হাজারের একটা ডাম্প আসবে, ঠিক আছে? এরকম 2বার হবে। তো স্পটে যারা নাকি ট্রেডিং করতেছেন এই বছরটা, স্পটে শর্ট টাইমের জন্য মানে রিস্কি। তো আপনি স্পটে যারা নাকি এখন কিনে রাখছেন তাদের প্যানিক হওয়ার কিছুই নাই। এইটা আপনারা ফালা রাখেন, এখন আর সেল দিবেন না। অনেকে বলতেছেন যে ভাই সেল দিয়ে দিব কিনা, এখন কি আপনি প্রফিটে আছেন? আপনি স্পটে কেন কিনছেন? প্রফিট করার জন্য। তো প্রফিটের সময় আসবে, দরকার পড়লে বাইন্যান্স অ্যাপটাই আনইনস্টল করে দেন, দেখার দরকার না। আপনার কাছে যদি আর ক্র্যাশ না থাকে তাহলে সেটাকে সেভাবে রাইখা দেন, 2, 4, 6 মাস বা বছর খানিক পরে সেটা পাবে, সেটার একটা পজিটিভ পাবেন। আর আমি জাস্ট গত কিছুদিন ধরে বলতেছি, গত 2 মাস ধরে বলতেছি যে আমি লং টাইম ইনভেস্ট করবো। তখন থেকে আপনারা অনেক 2-4 জন বুঝছেন, অনেকে বুঝেন না। যারা প্রশ্ন করছেন তাদেরকে বুঝা বলছি, 2025 সালে শর্ট টাইম স্পটের জন্য না। আর স্পটে যারা নাকি আরো কেনার জন্য বসে আছেন তাদেরকে বলবো এখন এই মুহূর্তে না, আগামী ফেব্রুয়ারির 8 তারিখের আশপাশের মধ্যে আবার একটা ডাম্প আসবে, এবং এরপর আবার একটা পাম্প আসবে। সেই ডাম্পটার মধ্যে কিছু নিবেন। মার্চের 20 তারিখের আগে আরেকটা ডাম্প আসার সম্ভাবনা আছে, এবং সেটার পর আবার একটা পাম্প আসবে। সরি, সেটা একটা 20 তারিখের আগে একটা পাম্প আসবে, তারপর একটা ডাম্প আসবে, এবং সেটাই মনে হয় এপ্রিলের আগে লাস্ট পাম্প অ্যান্ড ডাম্প, সরি পাম্প। তারপরে মার্কেট এপ্রিলের দিক দিয়ে ক্র্যাশ হওয়ার সম্ভাবনা আছে। ক্র্যাশ মানে রিস্কি হওয়ার সম্ভাবনা আছে। মার্কেট রিস্কি যদি হয় তাহলে 30 থেকে 40,000 এবং সর্বোচ্চ গেলে 45,000 ডাউন যাওয়ার সম্ভাবনা আছে। এবং সেই ডাউনটা যদি বাই চান্স আসে, পজিটিভ নিউজগুলো, পজিটিভ কিছু যদি না ঘটে এবং সেরকম একটা যদি পরিস্থিতি ক্রিয়েট হয়ে যায়, তাহলে 5-6 মাসের জন্য মার্কেট গত বছর যেরকম হয়েছে ঠিক সেরকম, গত বছর তো টানা 8 মাস আপ ডাউন, বিগ আপ ডাউন করছে, তো সেই রকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা বিষয়, মার্কেট যে কোনো মুহূর্তে ডাম্প হইতে পারে। 2টা নিউজ আসলে এটা মাথার মধ্যে ঢুকা নেবেন। যদি আমেরিকা ডলার ছাপানোর চেষ্টা করে বা ডলার ছাপানোর কোনো ধরনের নিউজ আসে, 2 নম্বরে যদি আমেরিকা তাদের বন্ড বিক্রি করার কথা আসে, যদি নিউজের মধ্যে সবসময় মানে শকুনের মতো চোখ দিয়ে রাখবেন যে মানে ডলার ছাপানোর এবং বন্ড বিক্রি করার নিউজ আসতেছে কিনা। 3 নম্বর আরেকটা বিষয়, তাদের যে তেলের মজুদ আছে সেই মজুদ থেকে তারা ব্যবহার করার চিন্তা ভাবনা করতেছে কিনা। গত বছর বাইডেন যখন তেলের মজুদ ব্যবহার করার চিন্তা ভাবনা করলেন বা সেই মজুদ থেকে তেল ব্যবহার করলেন, তখনই মার্কেট আবার একটা ক্র্যাশ আসছিল। সো এই 3টা জিনিস মাথার মধ্যে রেখা তারপরেই করবেন, ঠিক আছে? তো যত যাই হোক, বুঝাইতে পারছি এই বছর মানে নর্মাল যে কয়েনগুলো সেগুলো না, আমি আলাদাভাবে লং টাইমের জন্য 1 বছর বা 2 বছরের বেশি সময়ের জন্য কয়েনগুলো নিয়ে রিসার্চ করতেছি। একটা কয়েনের পিছনে 4-5 দিন সময় দেই, মানে 4 থেকে 5টা কয়েন সিলেক্ট করি, প্রত্যেকটা কয়েনই 4 থেকে 5 দিন সময় নিয়ে তারপরে আমি মনে করি আপনাদেরকে জানাইতেছি। গতকালকে সেই কয়েনটা নিয়ে বললাম যেটা একটা বিগ, যারা নাকি মনে করি আমার সেই কয়েনগুলো নিতেছেন তাদেরকে আগে ভালো করে বলে রাখি, সেটা লং টাইমের জন্য। এখন আরেকটা কয়েন ট্রাম্প কার্ড হইতে পারে, সেটা হলো এলটিসি কয়েন। মার্কেট যখন এইবার ডাউন পায় আসবে, কিছু এলটিসি কয়েন নিয়ে রাখবেন। তারপর যখন নাকি আবার পাম্প হবে,
কোনো সেল দিবেন না, তারপর আবারও যখন ডাম্প হবে আবারও নিবেন। এবং সেটা এলটিসি কয়েনের ইটিএফ আসতেছে, ইথিরামের ইটিএফ আসছে বা বিটকয়েনের ইটিএফ আসছে বা এক্সআরপি ইটিএফ আসছে না, তো এরকম ইটিএফ এলটিসি কয়েনেরও আসবে। এলটিসি কয়েনের ইটিএফ যখন নিকে আসবে সেই সময় থেকে ধইরা 7 থেকে 10 মাসের একটা টাইম নিবেন, তার 7 থেকে 10 মাস পরে যা সেল দেওয়ার চিন্তা ভাবনা করবেন। এলটিসি কয়েনের বর্তমান প্রাইস 100-র উপরে আছে, এখন মনে হয় 112 আছে। তো $100 নিচে পাইলে নিবেন, এবং এইটার যখন ইটিএফ আসবে তখন সেটা আশা কর আমার ধারণা $150 থেকে $200 আশপাশে যাবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। আশা করি জিনিস বিষয়গুলো বুঝাইতে পারছি। তেমন কোনো কিছু আমার আজকে আর বলার কিছু নাই, এই 2-3টা জিনিসই বোঝানোর ছিল। আশা করি বুঝাইতে পারছি। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।